मनरेगा बाजाव संग्राम बिस्कांगो तोनि क्राउशल त्रिपुरा प्रदेश कांग्रेस भवन काशा कोक्टुम पाना खाइजाखा मानजाखा त्रिपुरा प्रदेश कांग्रेसनि हास्ता सुफुं आशिष कुमार शाहनो कोबैते कोबना थंग्रौ आबाइकिनो मनरेगा बाजाव संग्राम नते फाइनेंशियल तामतामतांग बतांग हारसाकनाय आबनते कोक्टुमानि बिसिकते सयखना रखा प्रदेश कांग्रेसनि हास्ता सुफुं आशिष कुमार शाह আরো বেশি সংখ্যক ওই রেশন শপের লাইনে দাঁড় করানোর জন্য গরিবের সংখ্যাটাকে বৃদ্ধি করার জন্য আর 125 দিনের ওই 25 দিন কাজ বাড়িয়ে ভাউতা প্রদান করে তার আইনি অধিকার কেড়ে নিয়ে যেখানে সারা ভারতবর্ষের গড় এই বিজেপি সরকারের 12 বছরে মাত্র 50 দিনও সেখানে সম্পন্ন হয় না তো বিজেপি সরকার 125 দিনের কথা কাদের শোনাচ্ছে যেখানে একটা সরকার 50 দিনের কাজ করায়নি রেগার টাকা সংকুচিত করেছে রাজ্যগুলির কাছে আজকে কোটি কোটি টাকা কেন্দ্রীয় অর্থ প্রদানে তারা দলবাজি করে চলেছে ভারতবর্ষের বহু রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেও তাদের যে ন্যায্য প্রাপ্তি সেটা পাচ্ছে না আমাদের রাজ্যে রেগার কাজ একরকম ধরে নিতে হবে গ্রামে গঞ্জে এটা বন্ধ করে দেওয়ার পথে এবং যেখানেও হচ্ছে একটা পাহাড় প্রমাণ দুর্নীতি কোটি কোটি টাকা এই সরকারের 7.5 বছরের উপরে যারা এখানে এই এমজিএন রেগা এখানে চালিয়েছে পঞ্চায়েতগুলিতে নির্বাচনবিহীন সেখানে পঞ্চায়েত গঠন করেছে প্রধান উপপ্রধানরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ পঞ্চায়েতের প্রতিনিধিদের বাড়িতে বড় বড় অট্টালিকা সম বাড়ি তাদের গাড়ি হাঁকাচ্ছে ব্যাংক ব্যালেন্স বাড়ছে সাধারণ গরিব অংশের মানুষ কাজ পাচ্ছে না আর কাজ করলেও সময় মতো মজুরি পাচ্ছে না সঠিক মজুরি প্রদান করা হচ্ছে না এই কাজের মজুরি নিয়েও দলবাজি যেমন আছে তাদের কাছ থেকে কাটমানি নিয়ে একটা কোটি কোটি টাকা অর্থ নানাভাবে দুর্নীতি হয়েছে এমজিএনরেগা এই দেশ থেকে তুলে দিয়ে নতুন আইনে ওই ঠিকাদারদের সঙ্গে মিলেমিশে শাসক দল যেন একটা বড় অর্থ লোপাট করতে পারে আর মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল বানিয়ে ওই সরকারের যে ডোল নির্বাচনের সময় ওই যে বিহারে আমরা দেখলাম এখন 10,000 দিচ্ছি ভোটের পরে 2 লাখ দেব ঠিক রাজস্থানে বলেছে 500 টাকা ধরে গ্যাস প্রদান করবে নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না দিল্লিতে ওই মহিলাদের তাদেরকে 1,500 টাকা করে প্রদান করবে এখন বলছে যে অর্থ না থাকলে কোথা থেকে টাকা প্রদান করবে এই যে তাদের যে মুখ আর মুখোশের যে ব্যবধান এই ব্যবধান ভারতবর্ষের মানুষ আজকে ধীরে ধীরে বুঝতে পারছে আগামী দিনগুলিতে এই মনরেগার যে মুভমেন্ট আমরা 30 তারিখে সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমাদের গণ অবস্থান হবে গান্ধীজির শহীদান দিবসে যে গান্ধীজিকে এই আরএসএস তাকে হত্যা করেছিল আজকে এই আরএসএসের নাথুরাম গডসেকে নিয়ে যারা জাতির জনককে অবমাননা করে তাকে সিংহাসনে বসানোর জন্য প্রয়াস নিচ্ছেন তাদের বিরুদ্ধে গান্ধীজির এই অবমাননার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে 30শে জানুয়ারি সব জায়গায় গণ অবস্থান পালন করব আমাদের রাজ্যে আমরা জেলাভিত্তিক 6ই ফেব্রুয়ারি অবধি আমাদের জেলাভিত্তিক জেলার শাসকের কাছে মনরেগা পুনর্বহালের দাবিতে আমরা গণ ডেপুটেশন দেব এবং আগামী ফেব্রুয়ারির 15-র মধ্যে যে কোনো একটা দিন ধার্য করে আমরা রাজ্যপালের ভবন যেটা লোকপাল ভবন সেই ভবন আমরা ঘেরাও করব আমরা রাজ্যপালের নিকট আমাদের দলের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেব রাজাখরা আগলে নিশ্চিমি প্রণাম নিকোকথুম চিনি খরা